আসসালামু আলাইকুম। সেরা রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি বিফ তেহেরি। প্রথমে আমি পাতিলে মাংস দিয়ে দিয়েছি, এরপর হাফ কেজির মতো পেঁয়াজ দিয়ে দেব। এরপর সাদা এলাচ 10 থেকে 15টি, কালো এলাচ 7 থেকে 8টি, জয়ত্রী পরিমাণ মতো, স্টার মশলা 6 থেকে 7টি, টক দই আমি 1 কেজি দিয়েছি যেহেতু এখানে 20 কেজির মতো মাংস, জিরা গুঁড়া 3 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ, আদা রসুন পেস্ট পরিমাণ মতো, রাঁধুনি তেহেরি মশলা 5 প্যাকেট দিয়ে দিয়েছি, লবণ 3 চা চামচ, পরিমাণ মতো বাদাম পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি 2 কাপ সয়াবিন তেল, যেটা আমরা সবসময় রান্নার ক্ষেত্রে ব্যবহার করি, এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। হাফ লিটারের মতো পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। 200 গ্রামের মতো সয়াবিন তেল ঢেলে নিব। শাহি জিরা পরিমাণ মতো দিয়ে দিব। এরপর একটি নাড়ব যাতে জিরাগুলো ফুটে যায়। এরপর আমি 7 কেজির মতো চাউল ধুয়ে নিয়েছিলাম, এটি ঢেলে দিলাম। এখন একটু ভালোভাবে ভেজে নিব। 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে ঘি আর চাল মিক্স হয়ে যায়, ঘিটা যেন আমার কাছে না থাকে। এরপর আমি কয়েকটি তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, স্টার মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম, সাদা এলাচ 6 থেকে 7টি দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, কিশমিশ আলু বখরা আমি ধুয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। 20 মিনিট ঢেকে রেখে আমি দমে দিয়ে দেব। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে রান্না করা মাংসগুলো ঢেলে দেব। এরপর আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব যাতে চাউল মাংস সব মিশ্রিত হয়। ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এরপর আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পরে আমার তেহেরিটা হয়ে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। এরকম রান্নার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।